ওকে। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আলোচনা শুরু করব। আজকে পড়াবো হচ্ছে হার্নিয়াল রিজন। হার্নিয়াল রিজিয়ন। রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল, আর হার্নিয়াল রিজন মানে হচ্ছে হার্নিয়া যে অঞ্চলে হচ্ছে সেই অঞ্চলটা হচ্ছে হার্নিয়াল রিজন। হার্নিয়ার একটা খুব সুন্দর বাংলা আছে, অন্ত্র বৃদ্ধিমূলক রোগ বিশেষ। আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে সেই ইন্টেস্টাইনের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিমূলক রোগগুলাকে বলা হয় হার্নিয়া। এখন দেখি যে হার্নিয়াটা কোন কোন রিজনে হচ্ছে। এই ছবিতে যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাবে যে এই এরিয়া, যে মার্কিং, যে রেড মার্কিং যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে হার্নিয়া হয়েছে। এটা হচ্ছে হার্নিয়া। এখন হার্নিয়া কি জিনিস, হার্নিয়ার মধ্যে কি কি রয়েছে, এগুলা হচ্ছে আমরা নেক্সট টপিকসে দেখব যে হার্নিয়াতে কি কি রয়েছে। আর আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব। আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে লার্নিং অবজেক্ট গুলো রয়েছে, সেটা হচ্ছে হোয়াট ইজ হার্নিয়া, হার্নিয়া কি, পার্টস অফ এ হার্নিয়া, একটা হার্নিয়ার মধ্যে কি কি পার্টস রয়েছে, টাইপস অফ অ্যাবডোমিনাল হার্নিয়া, অ্যাবডোমিনাল হার্নিয়ার কি কি টাইপস রয়েছে, দেন ডিফারেন্স বিটুইন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাও দেখব। তারপর হচ্ছে কমপ্লিকেশনস অফ হার্নিয়া, হার্নিয়া হওয়ার পর কি কি কমপ্লিকেশনস হয় সেই কমপ্লিকেশনস গুলা সর্বশেষ স্লাইডে আমরা দেখব। এখন আমাদের আলোচনার যে বিষয়টা হার্নিয়া, নেক্সট স্লাইডে আমরা সেটাই দেখব যে হার্নিয়াটা কি, হোয়াট ইজ হার্নিয়া, হার্নিয়া কি, হার্নিয়া বলতে আমরা কি বুঝি। হার্নিয়ার ডেফিনেশনটা হচ্ছে হার্নিয়া ইজ এ protrusion of any of the abdominal content, protrusion of any of the abdominal content through any of its wall. হার্নিয়া হচ্ছে প্রোট্রুশন মানে হচ্ছে প্রবর্ধন বা বৃদ্ধি পাওয়া অফ এনি অফ দা অ্যাবডোমিনাল কন্টেন্ট, অ্যাবডোমিনের যে কন্টেন্ট গুলো রয়েছে, যে পার্টস, যে ভিসেরা গুলো রয়েছে সেই ভিসেরা গুলার মধ্যে আর যে টিস্যু রয়েছে, মাসেল রয়েছে, এগুলোর মধ্যে যে প্রোট্রুশন, একটা বৃদ্ধি পাওয়ার মতো, যেমন একটা প্লেন এরিয়াতে একটা এরকম একটা বর্ধিত অংশ তৈরি হলো, এটা হচ্ছে হার্নিয়া। থ্রু এনি অফ ইটস ওয়াল, যে কোনো ওয়ালেই হতে পারে একটা প্রবর্ধিত অংশ। যদি আমি একে দেখাই তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেনের 9 রিজিয়ন। এই রিজিয়নের মধ্যে এই মাঝখানে যদি আমরা আম্বেলিকাল ধরি, এই মাঝ বরাবর অংশে, এই আম্বেলিকাসের বাইরে যদি এরকম একটা অংশ দেখা যায়, একটা প্রবর্ধিত অংশ বাইরে থেকে বোঝা যাচ্ছে, সেটাই হচ্ছে আম্বেলিকাল হার্নিয়া। আর যদি ইপিগ্যাস্ট্রিক রিজনে দেখি, আমাদের এই রিজনটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজন। যদি ইপিগ্যাস্ট্রিক রিজনে আমরা হার্নিয়া দেখি, যে কোনো জায়গায় হতে পারে ইপিগ্যাস্ট্রিক রিজনে, সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। যদি আমরা লাম্বার রিজনে দেখি, এটা হচ্ছে আমাদের লাম্বার রিজন, দুই সাইডে রাইট এন্ড লেফট লাম্বার রিজন। লাম্বার রিজনে যদি কোনো হার্নিয়া হয় সেটা হচ্ছে আমাদের লাম্বার হার্নিয়া। যে কোনো এরিয়াতে, যে কোনো রিজনে যদি হয়, সেই রিজন অনুযায়ী হচ্ছে সেই হার্নিয়ার নামটা হয়েছে। যেমন আম্বেলিকাস হার্নিয়া, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, লাম্বার হার্নিয়া, এগুলো হচ্ছে প্রত্যেকটা রিজনে, 9 যে রিজন রয়েছে সেই রিজনের হার্নিয়া। এখন হার্নিয়া বলতে আমরা এটাই বুঝলাম যে অ্যাবডোমিনাল কন্টেন্ট, যে কন্টেন্ট গুলা রয়েছে সেই কন্টেন্টের যে কোনো ওয়ালে যদি কোনো বর্ধিত অংশ দেখতে পাই, সেটাই হচ্ছে আমাদের হার্নিয়া। পরবর্তী স্লাইডে আমরা যে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পার্টস অফ এ হার্নিয়া। একটা হার্নিয়ার মধ্যে কি কি পার্টস রয়েছে। হার্নিয়া কনসিস্ট অফ স্যাক, কন্টেন্টস এন্ড কাভারিংস। একটা স্যাক মানে হচ্ছে থলে, একটা থলের মতো অংশ থাকবে। কন্টেন্ট মানে হচ্ছে এর মধ্যে কি কি থাকবে, কোন কোন জিনিস হার্নিয়াটাকে কভার করবে, মানে হার্নিয়ার মধ্যে থাকবে, যে হার্নিয়াটা কোন রিজনে হচ্ছে বা কোন এরিয়াতে হচ্ছে। তারপর হচ্ছে কাভারিংস, কাভারিংস মানে হচ্ছে ঢেকে রাখা, যে কোনো একটা বিষয়ের যে ঢেকে রাখবে যে একটা লেয়ার, সেটাই হচ্ছে কাভারিংস। দেন হচ্ছে স্যাক, স্যাক ইজ দ্য প্রোট্রুশন অফ দ্য পেরিটোনিয়াম। স্যাকটা কি, পেরিটোনিয়ামের প্রোট্রুশন। পেরিটোনিয়ামটা হচ্ছে যে আমাদের কাভারিং অফ দ্য
অ্যাবডোমেন। অ্যাবডোমেনটাকে যে কাভারিং করবে সেই কাভারিং লেয়ারটাই হচ্ছে আমাদের পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম সেটাই হচ্ছে স্যাক। এখানে আমরা দেখব পাশে যে ফিগারটা রয়েছে সেই ফিগারটার মধ্যে স্যাক কোনটা, সেটা হচ্ছে এই যে থলের মতো যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে স্যাক। ইট কম্প্রাইজেস এ নেক, একটা নেক, এটা কম্প্রাইজ করবে নেক। উপরের অংশে যে কনস্ট্রিক্টেড পার্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেক। দ্য ন্যারোয়েড পার্ট, তার ন্যারোয়েড পার্ট, নেকটা হচ্ছে খুবই চিকন, সেটা হচ্ছে এই যে মাথার দিকে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেকের ন্যারোয়েড পার্ট। এ বডি, এই অংশটুকু হচ্ছে আমাদের স্যাকের বডি। অ্যান্ড দ্য বিগার পার্ট, যে বিগার পার্ট রয়েছে, পরবর্তী যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে আমাদের বিগার পার্ট। দেন হচ্ছে কন্টেন্টস, কি কি কন্টেন্টস রয়েছে আমাদের হার্নিয়াতে। কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের যে কয়েলস, যদি এইভাবে আমরা স্মল ইন্টেস্টাইনটা কল্পনা করি, স্মল ইন্টেস্টাইনের যে ভাঁজগুলো রয়েছে, ফোল্ড যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের কয়েলস। কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড ওমেন্টাম। ওমেন্টাম কি? ওমেন্টাম হচ্ছে আমাদের প্রত্যেকটা আমাদের অ্যাবডোমিনাল যে অর্গান গুলা রয়েছে সেই অর্গান এবং ইন্টেস্টাইন, যে ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন রয়েছে, তার ইন্টেস্টাইনের যতগুলা পার্ট রয়েছে সেই পার্ট গুলাকে এবং অ্যাবডোমিনাল সবগুলা অর্গান এবং বা ভিসেরা গুলাকে যে একটা ফ্যাটি টিস্যু দিয়ে আবৃত রাখে। প্রত্যেকটা অর্গানের এবং মাসেলস এর মধ্যে যে একটা আলাদা বন্ডিং, সেই বন্ডিংটা তৈরি করে হচ্ছে আমাদের ওমেন্টাম। এটা হচ্ছে একটা ফ্যাটি টিস্যু দিয়ে তৈরি। যেমন হচ্ছে ফ্যাট গুলা প্রত্যেকটা পার্টের সাথে লেগে লেগে থাকে, একটা পার্ট আরেকটা পার্টকে একদম গভীরভাবে ধরে রাখে, প্রত্যেকটা জিনিসের একটা নর্মাল ব্যালেন্স বজায় রাখে, সেটা হচ্ছে ওমেন্টাম। ওমেন্টামটাকে আমাদেরকে বলা হয় যে সিকিউরিটি মেনটেন করে আমাদের অ্যাবডোমিনাল অর্গান গুলার। পুলিশ যেমন হচ্ছে মানুষের সিকিউরিটি দেয়, ঠিক তেমনই হচ্ছে ওমেন্টামকে পুলিশম্যান অফ দ্য অ্যাবডোমেন বলা হয়। অ্যাবডোমেনের সিকিউরিটি মেনটেন করে হচ্ছে ওমেন্টাম। এটা হচ্ছে কন্টেন্টের মধ্যে। দেন হচ্ছে কাভারিংস। কাভারিংস মানে হচ্ছে যে একটা বিষয়কে আরেকটা বিষয় থেকে আলাদা করার জন্য যে একটা পর্দা, সেটাই হচ্ছে কাভারিংস। কাভারিংস এর মধ্যে কি হচ্ছে? কাভারিংস আর দ্য লেয়ার অফ অ্যাবডোমিনাল ওয়াল। অ্যাবডোমিনাল ওয়ালের হচ্ছে লেয়ার, যে লেয়ারটা কভার করবে, ঢেকে রাখবে, হুইচ আর কাভারিং দ্য হার্নিয়াল স্যাক, যেটা হার্নিয়াল স্যাককে ঢেকে রাখবে। আমরা হার্নিয়াল স্যাক দেখতে পাচ্ছি যে এই সাদা অংশটা থলের মতো, সেই অংশটা হচ্ছে হার্নিয়াল স্যাক। আর হার্নিয়াল স্যাকের আশেপাশে যে কাভারিংসটা রয়েছে, এই যে লাল রেড মার্জিনের যে বর্ডারটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কাভারিংস অফ হার্নিয়া। মানে হার্নিয়াটাকে আলাদা করতেছে অ্যাবডোমিনাল অন্যান্য পার্ট থেকে, সেই কাভারিংসটাই হচ্ছে হার্নিয়াকে আলাদা করতেছে, সেটাই হচ্ছে কাভারিংস। কাভারিংস অফ দ্য অ্যাবডোমিনাল হার্নিয়া। তাহলে আমরা এই স্লাইডটাতে কি কি দেখলাম, সেটা হচ্ছে হার্নিয়া কি কি কনসিস্ট করবে, একটা হার্নিয়ার কি কি পার্টস রয়েছে। উপরের দিকে ন্যারোয়েড একটা পার্ট থাকবে, নেক। তারপর হচ্ছে যে হার্নিয়ার থাকবে ইন্টেস্টাইনের যে লোপ রয়েছে, এখানে একটা স্মল ইন্টেস্টাইন দেখানো হয়েছে, ইন্টেস্টাইনের যে লোপ রয়েছে একটা লোপ। তারপর হচ্ছে সাদা অংশটাকে স্যাক দেখানো হয়েছে, এবং তারপর হচ্ছে স্যাকটাকে আলাদা করেছে যে কাভারিংসটা, সেই কাভারিংসটা দেখানো হয়েছে। এগুলাই হচ্ছে একটা হার্নিয়ার পার্টস। এই প্রত্যেকটা পার্ট হার্নিয়াতে রয়েছে, স্যাক থাকবে, কন্টেন্টস থাকবে এবং কাভারিংস থাকবে। এটা একটা পার্টকে আরেকটা পার্ট থেকে আলাদা করবে। এরপর আমরা পরবর্তী স্লাইডে বাকি পার্ট গুলা দেখতে পারবো যে আমরা হার্নিয়াতে আরো কি কি বিষয় পড়বো। দেন হচ্ছে টাইপস, টাইপস অফ অ্যাবডোমিনাল হার্নিয়া। হার্নিয়া কত প্রকার রয়েছে, আমাদের অ্যাবডোমেনে কি কি হার্নিয়া হতে পারে। মেইনলি টু টাইপস, প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল হার্নিয়া, দুই নাম্বার হচ্ছে এক্সটার্নাল হার্নিয়া। ইন্টারনাল এবং এক্সটার্নাল, এই নাম দুটার মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারছি। ইন্টারনাল, ইন মানে হচ্ছে ভিতরে, টার্নাল মানে হচ্ছে একটা যে কোনো একটা জিনিস তার ভিতরের অংশ হচ্ছে ইন্টারনাল। আর হচ্ছে এক্সটার্নাল মানে হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে বাইরে বের হয়ে আসা বা একটা বাইরের অংশ। বাইরের যে অংশটা সেটা হচ্ছে এক্সটার্নাল হার্নিয়া। এক্সটার্নাল হার্নিয়াটি আমরা মেনলি দেখতে পারবো বাইরে থেকে, কিন্তু ইন্টারনাল হার্নিয়াটা দেখতে পারবো না। ইন মানে হচ্ছে ভিতরে, আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল যে হার্নিয়াটা হবে অ্যাবডোমিনের ভিতরে, সেটাই হচ্ছে ইন্টারনাল হার্নিয়া। আর যেটা বাইরে আমরা দেখতে পারবো সেটাই হচ্ছে এক্সটার্নাল হার্নিয়া।
এখন তাহলে আমরা দেখি ইন্টারনাল হার্নিয়া বলতে কি বোঝানো হয়েছে। ইন্টারনাল হার্নিয়া ডেফিনিশনটা হচ্ছে প্রোট্রিউশন অফ লুপ অফ ইন্টেস্টাইন। লুপ অফ ইন্টেস্টাইন বলতে বোঝানো হয়েছে ইন্টেস্টাইনের যে ভাঁজগুলো রয়েছে ফোল্ড, সেই ফোল্ড গুলাকে বলা হয়েছে লুপ। এই যে একটা লোপ, এই যে একটা লোপ, এগুলো হচ্ছে ইন্টেস্টাইনের লোপ। প্রোট্রিউশন মানে হচ্ছে বর্ধিত অংশ বা প্রবর্ধন, একটা বেড়ে যাওয়ার একটা প্রবণতা। উইদিন নো এন্ট্রি জোন। নো এন্ট্রি জোন বলতে বোঝানো হয়েছে যে এমন একটা এরিয়া যেখানে কোনো ধরনের বাইরের থেকে প্রবেশ নিষেধ, এন্ট্রি নট অ্যালাউ, সেটা হচ্ছে নো এন্ট্রি জোন। অফ পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম বলতে আমরা তো বুঝি যে অ্যাবডোমেনের যে কাভারিংসটা রয়েছে, বাইরের বাইরের যে কাভারিং, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। অ্যাবডোমেনে আমরা দুই ধরনের পেরিটোনিয়াম দেখতে পাই, একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম আর একটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। প্যারাইটাল পেরিটোনিয়ামটা হচ্ছে যে আমাদের বাইরের যে অ্যাবডোমিনাল যে কাভারিংসটা রয়েছে বাইরের দিক থেকে, সেটা হচ্ছে আমাদের প্যারাইটাল পেরিটোনিয়াম। আর হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম হচ্ছে যে আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান যেগুলো রয়েছে, সেই অর্গান গুলাকে, যেমন হচ্ছে লিভার, স্প্লিন, কিডনি, সেই অর্গান গুলাকে যেটা আলাদা করবে এবং কাভারিংস দিবে, সেইটাই হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম। এখন হচ্ছে আমাদের ইন্টারনাল হার্নিয়া কি করবে, যে অ্যাবডোমেনের যে ভিতরের ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান গুলাকে যে কাভারিংস দিচ্ছে, সেই পেরিটোনিয়ামটা হচ্ছে আমাদের ইন্টারনাল হার্নিয়া। আবার যদি আমরা ডেফিনেশনটা দেখি তাহলে হচ্ছে প্রোট্রিউশন অফ লুপ অফ ইন্টেস্টাইন, যে ইন্টেস্টাইনের প্রোট্রিউশন হবে, প্রবর্ধন হবে, অফ লুপ অফ ইন্টেস্টাইন মানে ইন্টেস্টাইনের যে ভাঁজগুলা রয়েছে ফোল্ড, সেই ফোল্ড গুলাতে একটা প্রবর্ধিত অংশ দেখা যাবে। উইদিন নো এন্ট্রি জোন, কোনো ধরনের এন্ট্রি থাকবে না, এটা এমন একটা প্রবর্ধন হবে যে বাইরে থেকে কোনো কিছু ভিতরে ঢুকতে পারবে না। নো এন্ট্রি জোন মানে কিছুই ভিতরে ঢুকতে পারবে না, বের হতে পারবে না। অফ পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামের ভিতরে, ইজ নোন এজ ইন্টারনাল হার্নিয়া, এটাই হচ্ছে ইন্টারনাল হার্নিয়া। যে এই লুপ অফ ইন্টেস্টাইনের একটা প্রবর্ধিত অংশ থাকবে, সেটার মধ্যে বাইরে থেকে কিছুই ঢুকতে পারবে না, পেরিটোনিয়াম দিয়ে সেটা আবৃত থাকবে, সেটাই হচ্ছে ইন্টারনাল হার্নিয়া। আর ইন্টারনাল হার্নিয়াটা কোথায় হয়, এটা একটা কোশ্চেন আমাদের, যে ইন্টারনাল হার্নিয়া তো বুঝলাম, কিন্তু ইন্টারনাল হার্নিয়া কোথায় হচ্ছে। ইন্টারনাল হার্নিয়া হয়, ইন্টারনাল হার্নিয়া মোস্টলি অকার্স ইন এপিপ্লোইক ফোরামেন। মোস্টলি সবচেয়ে বেশি যে এরিয়াটাতে হয় সেটা হচ্ছে এপিপ্লোইক ফোরামেনে, অর ওপেনিং ইনটু লেজার সেক, অর ফোরামেন অফ উইনস্লো। এপিপ্লোইক ফোরামেন যেটাকে বলা হয়েছে সেটারই দুটা সিনোনিম হচ্ছে ওপেনিং ইনটু লেজার সেক এন্ড ফোরামেন অফ উইনস্লো। এখন আমাদের একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে এপিপ্লোইক ফোরামেনটা কি, আমরা কিভাবে বুঝবো যে এটা কোথায় আছে। ইন্টারনাল হার্নিয়া যে হচ্ছে এপিপ্লোইক ফোরামেনটাতে, এপিপ্লোইক ফোরামেনটা কোথায় আছে। এখন এপিপ্লোইক ফোরামেনের যদি লোকেশনটা দেখতে চাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের লিভার। যদি এটাকে লিভার ধরি, লিভারের মধ্যে চারটা লোব রয়েছে। এইখানে যে লোবটা সেটা হচ্ছে কর্ডেট লোব, সেই কর্ডেট লোবটাই নিচের দিকে নেমে আসছে কোয়াড্রেট লোব। এবার সেটা হচ্ছে লেফট লোব, রাইট লোব, লেফট লোব, দুইটা লোব, চারটা লোবে ভাগ হয়েছে। তারপর হচ্ছে এটা থাকলো উপরের দিকে কর্ডেট লোব, আর হচ্ছে নিচের দিকে থাকবে হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। যদি আমরা এখানে ডিউডেনামটা আঁকি, সরি, নিচের দিকে থাকবে ডিউডেনামের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট থাকবে না, ফার্স্ট পার্ট থাকবে ডিউডেনামের। তারপরে হচ্ছে সামনের দিকে কি থাকবে, অ্যান্টেরিয়র থাকবে হেপাটিক আর্টারি, আমাদের যে লিভারের মেন সাপ্লাই হেপাটিক আর্টারি, সেই আর্টারিতে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়রলি। এবং হচ্ছে পোস্টেরিয়রলি কি থাকবে, পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। আমাদের ইনফিরিয়র ভেনা কাভাটা লিভারের কর্ডেট লোব থেকে নেমে নিচের দিকে নেমে আসছে সাপ্লাই দেওয়ার জন্য। এই যে মাঝখানের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, যে মাঝখানের যে ফাঁকা অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ইপিপ্লোইক ফোরামেন। এই বাইরের চারপাশের কন্টেন্ট গুলাকে সে কাভার করতেছে, এবং ইপিপ্লোইক ফোরামেনের ভিতর দিয়েই আমাদের যে সাপ্লাই গুলা হচ্ছে সবগুলাই হচ্ছে ইপিপ্লোইক ফোরামেনের ভিতর দিয়ে যাচ্ছে। যেমন হচ্ছে হেপাটিক আর্টারি, তারপর হচ্ছে যে ইনফিরিয়র ভেনা কাভা, তারপর আমাদের নিচের যে সাপ্লাই গুলা রয়েছে ইনফিরিয়র এক্সট্রিমিটি, এগুলা হচ্ছে যাচ্ছে ইপিপ্লোইক ফোরামেন দিয়ে। তাহলে বুঝলাম যে ইন্টারনাল হার্নিয়া মোস্টলি অকার্স ইন এপিপ্লোইক ফোরামেন। এপিপ্লোইক ফোরামেনের মধ্যেই সবচেয়ে বেশি ইন্টারনাল হার্নিয়াটা হয়, যার কারণে হচ্ছে ইন্টারনাল হার্নিয়াটা আমরা বাইরে থেকে দেখতে পাই না বা বোঝাও যায় না যে এটা ইন্টারনাল হার্নিয়া।
হচ্ছে এপিপ্লয়িক ফোরামেন, এটা মোস্টলি এপিপ্লয়িক ফোরামেনের মধ্যেই হয় ইন্টারনাল হার্নিয়াটা। পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে এক্সটার্নাল হার্নিয়া কি কি হয়। এক্সটার্নাল হার্নিয়া, আমার কথা কি বোঝা যাচ্ছে জি আপু, বোঝা যাচ্ছে। নাকি কঠিন মনে হচ্ছে? না আপু, সহজ মনে হচ্ছে, ইজি লাগছে। কঠিন কঠিন মনে হলে আপনারা জিজ্ঞেস করবেন যে এখানে বুঝতে পারতেছি না, আরেকবার একটু বুঝিয়ে বলেন, তাহলে বুঝিয়ে বলবো। আপু হচ্ছে উইনস্লো ফোরামেনটা কই থাকে? আমি তো বলেছি যে এপিপ্লয়িক ফোরামেনের দুইটা সিনোনিম, ফোরামেন অফ উইনস্লো এবং লেজারস্যাক অর দিয়ে লেখা আছে। আপনি আরেকটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারতেন যে এপিপ্লয়িক ফোরামেন যেটা, সেটারই দুইটা সিনোনিম এখানে বলা হয়েছে, যে ওপেনিং ইনটু লেজারস্যাক অর ফোরামেন অফ উইনস্লো। এপিপ্লয়িক ফোরামেনেরই দুইটা সিনোনিম এটা। এই নাম দুটা রাখার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এপিপ্লয়িক ফোরামেন লেখা না থেকে ফোরামেন অফ উইনস্লো এই এই লেখাটা থাকলো, তখন অনেকটা কনফিউশন পড়ে যাবে যে ফোরামেন অফ উইনস্লো তো নাম কখনোই শুনিনি, এটা আবার কি জিনিস। সেজন্য এই নাম দুটা রাখার উদ্দেশ্য। আপনি বুঝতে পেরেছেন? জি আপু। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী স্লাইড আমরা এখন দেখছি এক্সটার্নাল হার্নিয়া। যে দুইটা প্রকার পড়লাম, ইন্টারনাল হার্নিয়া আর একটা হচ্ছে এক্সটার্নাল হার্নিয়া। ইন্টারনাল তো বুঝলাম যে ইন্টারনালি থাকবে ভিতরের দিকে, আর এক্সটার্নাল হার্নিয়া এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের দিকে চলে আসবে। এখন এক্সটার্নাল হার্নিয়ার মধ্যে আমরা এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলা এই যে আম্বেলিকাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া, ইনসিজনাল হার্নিয়া, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, হাইটাল হার্নিয়া, এটা আরেকটা ইঙ্গুইনাল হার্নিয়া, এগুলো হচ্ছে যে এক্সটার্নাল হার্নিয়া। এক্সটার্নালি আমরা এই হার্নিয়া গুলাকে দেখতে পাই। এখন আমরা মেন দেখছি আম্বেলিকাল হার্নিয়া। যে আম্বেলিকাল রিজনে যেটা হয় আম্বেলিকাসে, সেটা হচ্ছে আম্বেলিকাল হার্নিয়া। আম্বেলিকাল হার্নিয়া যদি আমরা এখন একে দেখাই যে আম্বেলিকাল রিজন, এই মাঝখানে রিজনটা আমাদের আম্বেলিকাস। এটা যদি আম্বেলিকাস হয়, এই আম্বেলিকাস বরাবর যে হার্নিয়া গুলা হয় যে কোনো সাইড থেকে হতে পারে, সেই হার্নিয়াটা হচ্ছে আম্বেলিকাল হার্নিয়া। এখন আম্বেলিকাল হার্নিয়া আবার দুই প্রকার, কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড ইনফ্যান্টাইল হার্নিয়া। কনজেনিটাল, কনজেনিটাল হচ্ছে জন্মগত, যে জন্মগত যে হার্নিয়াটা হয় এটা কনজেনিটাল ডিফেক্ট, এটার উপরে কারো কোনো হাত নেই। আর যে পরবর্তী যে টাইপসটা রয়েছে অ্যাকোয়ার্ড ইনফ্যান্টাইল হার্নিয়া, এটাকে অ্যাকোয়ার্ড মানে হচ্ছে এটা তৈরি হচ্ছে পরবর্তীতে, ইনফ্যান্টাইল বলতে বুঝতেছি যে ইনফ্যান্ট, একদম নিউলি বর্ন বেবি যেটা, তাদের হয় ইনফ্যান্টাইল হার্নিয়া। এটা হচ্ছে একটা বেবি যখন মায়ের পেটে থাকে, আস্তে আস্তে গ্রোন আপ হয়, তখন হচ্ছে আম্বেলিকাল কর্ডের মাধ্যমে মা থেকে বাচ্চার মধ্যে সবকিছু ট্রান্সফার হয়, নিউট্রিশন থেকে শুরু করে ইন এভরিথিং ট্রান্সফার হয় হচ্ছে আম্বেলিকাল কর্ডের মাধ্যমে। তারপর হচ্ছে যখন বাচ্চাটা বাইরে বের হয়ে আসে জন্মের পর, সেই ক্ষেত্রে আম্বেলিকাল কর্ডটা কেটে মা থেকে বাচ্চাকে আলাদা করা হয় এবং আম্বেলিকাল কর্ডটাকে গিট দিয়ে রাখা হয়। গিট দিয়ে রাখার পর সেটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং পড়ে যায়। কিন্তু কোনো কারণে যদি ইনফেকশন হয় বা অন্য কোনো কারণে যদি সেই আম্বেলিকাল কর্ডটা কম শুকায় বা একটু শুকালো বা মাঝখানে একটা ছিদ্র তৈরি হলো বা কোনো একটা ওপেনিং তৈরি হলো সেই আম্বেলিকাল কর্ডে, সেটা শুকিয়ে পড়ে গেল না, সেক্ষেত্রে হচ্ছে যে হার্নিয়ার তৈরি হতে পারে সেই আম্বেলিকাল রিজিয়নে, মানে আম্বেলিকাসে, যেটা আম্বেলিকাল কর্ডটা পড়ে যাওয়ার কথা ছিল সেই জায়গাতে। সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইনফ্যান্টাইল হার্নিয়া। বোঝা গেছে যে অ্যাকোয়ার্ড ইনফ্যান্টাইল হার্নিয়া কি? জি আপু, বুঝতে পেরেছি। জি আপু। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে প্যারা আম্বেলিকাল হার্নিয়া। প্যারা প্যারা আম্বেলিকাল বলতে বোঝানো হচ্ছে আম্বেলিকাস রিজনের চারপাশে, যে আমাদের আম্বেলিকাস রিজন যেটুকু রয়েছে সেই রিজনের আম্বেলিকাস বরাবরই যে হতে হবে এমন কোনো কথা না, যে কোনো জায়গায় হতে পারে আম্বেলিকাসের কাছাকাছি, সেটা হচ্ছে প্যারা আম্বেলিকাল হার্নিয়া। তারপর হচ্ছে ফিমোরাল হার্নিয়া। ফিমোরাল হার্নিয়াটা কি? ফিমোরাল হার্নিয়াটা হচ্ছে যে আমাদের আহ গ্রোয়েন রয়েছে, যে কুচকি যে রয়েছে, এই যে ছবিতে দেখতে পাচ্ছি যে ফিমোরাল হার্নিয়া, এই যে ছবিটাতে আমরা ফিমোরাল হার্নিয়া দেখতে পাচ্ছি, যে হচ্ছে আমাদের বডির এই দুইটা পার্ট, এটা পার্টকে আমরা কি বলি? কুচকি।
যে এইখানে ফিমোরাল ক্যানেল রয়েছে। ফিমোরাল ক্যানেলটা যদি আমি একটু এঁকে দেখাই তাহলে বোঝা যাবে। এটা এবং এটা, এই দুটার হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক স্পাইন থেকে শুরু হয়েছে এবং পিউবিক টিউবারকুলে এসে শেষ হয়েছে দুই পাশেই। এটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। ইনগুইনাল লিগামেন্টের উপরের দিকে নিচের দিকে একটা ক্যানেল রয়েছে, ফেমোরাল ক্যানেল বলা হয়। ঠিক এরকম যে ক্যানেলটা রয়েছে এই 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 এরিয়াটাতে, ইনগুইনাল লিগামেন্টের নিচের এরিয়াটাতে হচ্ছে ফিমোরাল হার্নিয়া হয়। ফিমোরাল হার্নিয়াটা মোর ইন ফিমেলস, ফিমেলসদের কেন বেশি হয়, এটা একটা আছে যে হোয়াই ফিমোরাল হার্নিয়া মোর ইম্পর্টেন্ট ইন ফিমেলস, ফিমেলদের কেন বেশি হয়, ফিমেলদের জন্য বেশি ইম্পর্টেন্ট কেন। এটার কারণ হচ্ছে যে ফিমেলদের হয় ঠিকই, কিন্তু ওল্ড এজ, যাদের বয়স অনেক বেশি এবং যারা মাল্টিপেরাস, যাদের বেশ কিছু কয়েকটা বাচ্চা রয়েছে, একটা দুইটা তিনটা চারটা বাচ্চা যাদের রয়েছে, তাদের ফিমোরাল হার্নিয়াটা বেশি হয়। কারণ হচ্ছে তারা মাল্টিপেরাস হওয়ার কারণে যে পেলভিস রয়েছে, পেলভিসটা আস্তে আস্তে লার্জ হয়ে যায়, বড় হতে থাকে। আর হচ্ছে পেলভিস বড় হওয়ার কারণে আমাদের যে ফিমোরাল ক্যানেল রয়েছে সেই ক্যানেলটা আস্তে আস্তে বড় হতে থাকে। তার কারণে হচ্ছে ফিমোরাল হার্নিয়াটা বেশি হয়। যে জায়গাটা খালি জায়গা যেটা 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 থাকে, যে পেলভিসটা বড় হয়ে গেছে এবং ফিমোরাল ক্যানেলটা বড় হয়ে গেছে বাচ্চা হওয়ার ফলে, সেই এরিয়াটাতে আমাদের ফিমোরাল হার্নিয়াটা বেশি হয়। ভারী কাজ করলে বা কোনো কারণে যদি অনেক বেশি কাশি থাকে, হাঁচি থাকে, সেই সময় কোনো ভারী জিনিসপত্র ওঠানামা করালে সেই ক্ষেত্রে হচ্ছে হার্নিয়াটা বেশি মনে হয়। তারপর হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়া বলতে আমরা কি বুঝি, এই যে আমরা ইনগুইনাল, ইনগুইনাল মানেও কুচকি, যে ইনগুইনাল লিগামেন্ট আমরা একটু আগে একে দেখালাম, এটা দুই পাশ থেকে ইনগুইনাল লিগামেন্ট অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক স্পাইন থেকে শুরু হয়েছে এবং পিউবিক টিউবারকুলাসে শেষ হয়েছে। এটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। ইনগুইনাল লিগামেন্টের উপরে ফিমোরাল ট্রায়াঙ্গেল দেখালাম, ঠিক উপরেই রয়েছে আমাদের ইনগুইনাল ট্রায়াঙ্গেল। নিচের দিকে হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল, উপরের দিকে রয়েছে ইনগুইনাল ট্রায়াঙ্গেল। ইনগুইনাল ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট। তার সামনে রয়েছে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। তারপর হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি রয়েছে, যে আর্টারি গুলো উপরের দিকে সাপ্লাই দিচ্ছে, আর্টারি এবং ভেনাস ড্রেনেজ দিচ্ছে। আর এই মাঝখানের যে ক্যানেলটা দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেল, সেটা হচ্ছে আমাদের ইনগুইনাল ট্রায়াঙ্গেল, ইনগুইনাল লিগামেন্ট থেকে উপরের দিকে। এই ইনগুইনাল ট্রায়াঙ্গেল মানে ইনগুইনাল লিগামেন্টের উপরে যে হার্নিয়া গুলা হচ্ছে সেগুলো হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, এবং ইনগুইনাল লিগামেন্টের নিচের দিকে যে হার্নিয়া গুলা হচ্ছে সেগুলো হচ্ছে ফিমোরাল হার্নিয়া। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। ইনগুইনাল হার্নিয়ার মধ্যে আমরা এর পরবর্তী যে স্লাইডটা আছে সেখানে দেখবো হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, এই দুটার মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তী স্লাইড আলোচনা করব। দেন হচ্ছে আমাদের ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া। এপিগ্যাস্ট্রিক হার্নিয়া বলতে আমরা নামটার মধ্যেই বুঝতে পারতেছি যে আমাদের 9টা রিজিয়ন রয়েছে অ্যাবডোমেনের। যদি 9টা রিজিয়ন আমরা দেখি, উপরে হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, লাম্বার, রাইট লাম্বার, লেফট লাম্বার, রাইট আইলিয়াক, লেফট আইলিয়াক, এখানে হচ্ছে ইপিগ্যাস্ট্রিক, আম্বিলিকাস, হাইপোগ্যাস্ট্রিক। যে ইপিগ্যাস্ট্রিক যে রিজিয়নটা রয়েছে আমাদের কোস্টাল মার্জিন, মার্জিন এবং হচ্ছে আমাদের রিব কেজ এর নিচে যে রিজনটা, সেটাই হচ্ছে আমাদের ইপিগ্যাস্ট্রিক রিজন। ইপিগ্যাস্ট্রিক রিজনে যে কোনো জায়গায় যদি হার্নিয়া হয় সেটাই হচ্ছে আমাদের ইপিগ্যাস্ট্রিক হার্নিয়া। তারপর হচ্ছে ডাইভারিকেশন অফ রেকটি। ডাইভারিকেশন অফ রেকটি কথাটার অর্থ কি? ডাইভারিকেশন, ডাইভারিকেশন কথাটার অর্থ হচ্ছে যে সেপারেশন, আলাদা হওয়া, ভাগ হয়ে যাওয়া। রেকটি মানে বোঝানো হচ্ছে আমরা যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেল পড়েছি, রেকটাস অ্যাবডোমিনিস মাসেল, সেই মাসেলটাকে বোঝাইছে। যে ডাইভারিকেশন অফ রেকটি, রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটা, যদি এগুলাকে আমরা রেকটাস অ্যাবডোমিনাস মাসেল ধরি, যেমন হচ্ছে এগুলো আমাদের রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, সেই অ্যাবডোমিনাস মাসেল গুলা যদি আলাদা হয়ে যায়, এই দুই পাশেই হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, ঠিক মাঝখান দিয়ে যে একটা গ্যাপ, দুই পাশে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল যদি আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যায়, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, মাঝখানের যে জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি, সেই এই যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছি,
এইখানে যদি কোনো ধরনের হার্নিয়া হয়, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিসের যে হার্নিয়া, সেই হার্নিয়াটা হচ্ছে ডাইভারিকেশন অফ রেকটি। এই এই মাঝখানে মাসেলের মাঝখানে যদি হয়, দুইটা মাসেল যখন একইভাবে প্রোট্রুশন হবে, বাড়তে থাকবে, তখন হচ্ছে দুইটা মাসেল যখন চেপে চেপে আসবে ভিতরের দিকে, তখন হচ্ছে এই হার্নিয়াটা বাইরের দিকে বের হয়ে আসবে, অ্যাবডোমিনাল ওয়ালের দিকে বের হয়ে আসবে। যে অ্যাবডোমিনাল যে ওয়াল রয়েছে, ঠিক একই ভাবে এই মাসেল গুলা দুই দিক থেকে চাপ দিচ্ছে, একটা আরেকটাকে চাপ দিচ্ছে, চাপ দিয়ে দিয়ে এই উপরের দিকে উঠে যাবে, উঠে এটা বাইরের অংশে বেরিয়ে আসবে অ্যাবডোমিনাল ওয়ালের। সেজন্য ডাইভারিকেশন অফ রেকটিকে বলা হয় হার্নিয়া অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল। অ্যাবডোমিনাল ওয়ালের যে কোনো জায়গায় হতে পারে, সেখানে যদি হয় রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের পুশের কারণে, মানে ধাক্কা দেওয়ার কারণে যদি হয়, সেটা হচ্ছে ডাইভারিকেশন অফ রেকটি। তারপর হচ্ছে ইনসিজনাল হার্নিয়া। ইনসিজনাল, ইনসিজন মানে হচ্ছে কর্তন বা ছেদন, ইনসিজন। এটার হার্নিয়া বলতে আমরা বুঝতেছি যে যখন কোনো ধরনের আম্বেলিকাল রিজিয়নে কোনো ধরনের সার্জারি হবে, সেই সার্জারির পর কি হবে, প্রত্যেকটা সার্জারির পর হচ্ছে আমাদের স্টিচ দিয়ে দেওয়া হয়। যেমন এটা একটা কাটা অংশ, ঠিক এই কাটা অংশটাকে এইভাবে সেলাই করে দেওয়া হয়। সেই যদি সেই ওন্ডটা, সেই কাটা ঘাটা যদি শুকাইতে দেরি হয়, ওন্ড হিলিং হতে যদি অনেক বেশি সময় নেয়, সেই সময় যে আমাদের যে জায়গাগুলোতে ইনসিজন দেওয়া হয়েছে, সেলাই করা হয়েছে, সেই জায়গাগুলোর দিক থেকে যদি কখনো ওপেনিং তৈরি হয় বা খালি জায়গা তৈরি হয়, সেই খালি জায়গা যদি পুজ হয় বা অন্য কোনো কারণে হোক, সেই ক্ষেত্রে এই সব জায়গায় হার্নিয়া হতে পারে। ইনসিজন যে জায়গাটুকুতে সেলাই দেওয়া হয়েছে, সেই জায়গায় হার্নিয়া হতে পারে, সেটাই হচ্ছে আমাদের ইনসিজনাল হার্নিয়া। লাস্ট যে হার্নিয়াটা দেখতেছি সেটা হচ্ছে লাম্বার হার্নিয়া। লাম্বার হার্নিয়া বলতে কি বুঝি, আমাদের লাম্বার রিজন যে রয়েছে, রাইট লাম্বার এবং লেফট লাম্বার রিজন, এই যে এই পাশের রিজিয়নটা, এই রিজিয়নটা এবং এই রিজিয়নটা, দুইটা রিজিয়ন দেখতে পাচ্ছি, সেই লাম্বার রিজিয়নে যে কোনো হার্নিয়া যদি হয়, যে কোনো জায়গায় হতে পারে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের লাম্বার হার্নিয়া। তাহলে আমরা এই স্লাইডটাতে কি কি দেখলাম, যে এক্সটার্নালি কি কি ভাবে হার্নিয়া, কোন কোন রিজিয়নে আমাদের হার্নিয়াটা হতে পারে। এক নম্বর হচ্ছে আম্বেলিকাস রিজিয়নে হতে পারে, আম্বেলিকাসের আশেপাশে হতে পারে, আমাদের যে ইনগুইনাল রিজিয়ন রয়েছে সেই ইনগুইনাল রিজিয়নে হতে পারে, ফিমোরাল রিজিয়ন বলতে আমরা বুঝি যে ফিমোরাল ট্রায়াঙ্গেল রয়েছে, সেই ট্রায়াঙ্গেলের হতে পারে। এপিগ্যাস্ট্রিক হার্নিয়া মানে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হতে পারে। রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের যে সেপারেশন, মাসেলটা যদি ভাগ হয়ে যায়, সেই ভাগ হওয়ার ফলে যদি মাসেল গুলো যদি আস্তে আস্তে ধাক্কা দিতে থাকে একটা আরেকটাকে, আস্তে আস্তে সেটা অ্যাবডোমিনাল ওয়ালের দিকে একটা হার্নিয়া তৈরি হবে। তারপর হচ্ছে ইনসিজনাল হার্নিয়া, লাম্বার হার্নিয়া। এই হার্নিয়া গুলা হচ্ছে আমরা এক্সটার্নালি দেখতে পাবো। এখন পরবর্তী স্লাইডে আমরা হার্নিয়া সম্পর্কে আরো বেশ কিছু কিছু জানতে পারবো। ডিফারেন্স বিটুইন ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এর আগের স্লাইডে আমি প্রিভিয়াস স্লাইডে বলেছিলাম যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার যে পার্থক্য আছে, সেটা পরবর্তী স্লাইডে পড়বো। সেটাই এখন পড়বো, যে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, এটা তখন আমি ডিটেলসে বলিনি, এখন বলবো যে পার্থক্য, সেই পার্থক্যটা আসলে কি, কিভাবে বুঝবো যেটা ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া নাকি ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। দুইটা হার্নিয়ার মধ্যে এখন আমরা পার্থক্য দেখব। এটা হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। ইনডিরেক্টলি একদম সরাসরি না, সরাসরি না, কিন্তু এটা বোঝা যাবে যে এটা একটা হার্নিয়া। তো এখানে এখন দেখছি এটিওলজি। এটিওলজি বলতে আমরা কি বুঝি, এটিওলজি বলতে বুঝি কজেশন, কোন একটা বিষয়ের কারণ, কেন এটা হলো বা এটা কেন হলো না, এই এটিওলজি, এটাই হচ্ছে এটিওলজি। কারণ কি, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার কি কারণ এবং ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার কি কারণ, সেই কারণটাই হচ্ছে এটিওলজি। এখন দেখি যে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা কেন হয়। উইকনেস অফ দা পোস্টেরিয়র ওয়াল অফ ইনগুইনাল ক্যানেল। পোস্টেরিয়র ইনগুইনাল ক্যানেলের যে পোস্টেরিয়র ওয়াল রয়েছে, সেই ওয়ালটা যদি উইক হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, সেইখানে যে ইনগুইনাল হার্নিয়াটা হবে, সেটাই হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আমরা একটু আগে দেখেছিলাম যে ইনগুইনাল লিগামেন্ট রয়েছে, আমাদের ইনগুইনাল লিগামেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইল্যাক স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত যে একটা লাইন, সেই লাইনটাই হচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট। আর ইনগুইনাল লিগামেন্টের উপরেই থাকবে আমাদের ইনগুইনাল ক্যানেল।
সেই ইনগুইনাল ক্যানেলটা যদি কোনো কারণে পোস্টেরিয়র ওয়ালটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেখানে যে হার্নিয়াটা তৈরি হবে সেটাই হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া কি? প্রি ফর্মড স্যাক, এখানে শুধু স্যাকটাই ফর্ম হবে, স্যাকের বাইরে যে কন্টেন্ট রয়েছে, কাভারিংস রয়েছে, এগুলো সবকিছুই তৈরি হবে না, সেটাই হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। তারপর হচ্ছে অন স্ট্যান্ডিং। অন স্ট্যান্ডিং বলতে কি? যে পজিশন, আমরা যদি স্ট্যান্ডিং পজিশনে থাকি তখন ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা কিভাবে থাকবে এবং ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা কিভাবে থাকবে যখন একটা মানুষ স্ট্যান্ডিং পজিশনে থাকবে। এখন স্ট্যান্ডিং থাকলাম, আমরা দাঁড়িয়ে আছি, সেই ক্ষেত্রে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া যেটা, সেটা হচ্ছে বাইরে বের হয়ে আসবে, একদম বাইরে বের হয়ে আসবে এবং সেটা বোঝা যাবে, হাত দিলেই বোঝা যাবে যে এখানে একটা বর্ধিত অংশ রয়েছে বা এখানে একটা ফোলা অংশ বোঝা যাচ্ছে হাতের মধ্যে, বা এমনিতে দেখেও বোঝা যাবে, বাইরে বের হয়ে আসবে। আর হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া যেটা ডাজ নট কাম আউট, এটা বাইরে বের হয়ে আসবে না, এটা ভিতরের দিকেই থাকবে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা। আর হচ্ছে ডিরেকশন অফ দা স্যাক, আমাদের যে স্যাক রয়েছে হার্নিয়ার মধ্যে যে পার্টস পড়েছি সেখানে আমরা স্যাক পড়েছি, কন্টেন্ট পড়েছি, কাভারিংস পড়েছি, যে স্যাক রয়েছে থলের মতো যে অংশটা রয়েছে সেই অংশটার ডিরেকশনটা কোথায়? ইট কামস আউট অফ হেসেলবার্গস ট্রায়াঙ্গেল। হেসেলবার্গস ট্রায়াঙ্গেল কথাটার অর্থ কি? হেসেলবার্গস ট্রায়াঙ্গেল কথাটার অর্থ হচ্ছে ইনগুইনাল ট্রায়াঙ্গেল। এখানে এই কথাটা ব্যবহার করার মানে হচ্ছে যে সেটা সাথে পরিচিত হওয়া। হেসেলবার্গস, ইটস দ্য সিনোনিম অফ ইনগুইনাল, মানে হচ্ছে কুচকি, যে কুচকি আমাদের ইনগুইনাল যে ট্রায়াঙ্গেল রয়েছে সেই ট্রায়াঙ্গেল থেকে এটা বের হয়ে আসবে, ইনগুইনাল ট্রায়াঙ্গেলের উপর থেকে। আমি বলেছি যে ইনগুইনাল ট্রায়াঙ্গেলের উপর দিক থেকে বের হবে হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, এবং নিচের দিকে যে ফিমোরাল ট্রায়াঙ্গেল রয়েছে সেই ট্রায়াঙ্গেল থেকে বের হবে ফিমোরাল হার্নিয়া। এখন এটাই হচ্ছে ইট কামস আউট অফ হেসেলবার্গস ট্রায়াঙ্গেল। হেসেলবার্গস ট্রায়াঙ্গেল হচ্ছে ইনগুইনাল ট্রায়াঙ্গেল, ইনগুইনাল ট্রায়াঙ্গেল থেকেই ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা বের হয়ে আসবে। ইনগুইনাল লিগামেন্ট আর এর উপরের যে অংশ ইনগুইনাল ট্রায়াঙ্গেল 3 কোণাকার, সেটা থেকেই হচ্ছে এই স্যাকটা বের হবে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার। আর হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার স্যাকটা কোথা থেকে আসবে, ডিরেকশনটা কোথায়? ইট কামস থ্রু দা ডিপ ইনগুইনাল রিং। ডিপ ইনগুইনাল রিং থেকে আসবে, ইনগুইনাল ক্যানেলের মধ্যেই যে বিষয়গুলো আছে, যে কন্টেন্ট যেগুলা পাস করবে ইনগুইনাল ক্যানেল দিয়ে, সেখানে ইনগুইনাল রিং রয়েছে। যদি এটা আমাদের ইনগুইনাল লিগামেন্ট হয়, দুই সাইডের ইনগুইনাল লিগামেন্ট, এটা হচ্ছে আমাদের ইনগুইনাল ট্রায়াঙ্গেল, আর ইনগুইনাল ট্রায়াঙ্গেলের এইখানেই হচ্ছে আমাদের ইনগুইনাল রিং। ইনগুইনাল রিং আস্তে আস্তে ইনগুইনাল ট্রায়াঙ্গেল হয়ে প্রত্যেকটা জিনিস একটা আরেকটার থেকে ভিতর দিয়ে পার হয়ে আসবে, পাস করবে, সেটা হচ্ছে ডিপ ইনগুইনাল রিং থেকে বের হবে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা হচ্ছে যে কামস আউট অফ হেসেলবার্গস ট্রায়াঙ্গেল। কামস আউট মানে বাইরের দিকে বের হয়ে আসবে, হেসেলবার্গস ট্রায়াঙ্গেল হচ্ছে ইনগুইনাল ট্রায়াঙ্গেল থেকে বাইরের দিকে বের হয়ে আসবে। আর হচ্ছে ইনডিরেক্ট যেটা, সেটা হচ্ছে যে ডিপ ইনগুইনাল রিং রয়েছে যেটা একদম ডিপ মাসেলের মধ্যে, সেই রিং থেকে সেই মাঝখানের অংশ মাসেল বরাবর হয়ে সেটা বের হবে। তার জন্যই হচ্ছে এটা বাইরের দিকে বের হয়ে আসবে না, সরাসরি বাইরে বোঝা যাবে না ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা। তারপর হচ্ছে অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মানে হচ্ছে প্রতিবন্ধক বা ব্যাঘাত ঘটানো। অবস্ট্রাক্ট একটা প্রতিবন্ধকতা তৈরি হওয়া, যে এখানে একটা দেয়াল রয়েছে, বাধা রয়েছে, সেই বাধাটাই হচ্ছে অবস্ট্রাকশন। এখন অবস্ট্রাকশন আমাদের কোনটাতে কেমন হয়, ডিরেক্টে কেমন হবে এবং ইনডিরেক্টে কেমন হবে অবস্ট্রাকশনটা। যেমন হচ্ছে নট কমন, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে অবস্ট্রাকশনটা কমন না, বিকজ নেক ইজ ওয়াইড, কারণ হচ্ছে এর নেকটা হচ্ছে ওয়াইড, একদম প্রশস্ত নেক ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে। কিন্তু ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে আমাদের নেকটা হচ্ছে কমন অ্যাজ নেক ইজ ন্যারো। এটা হচ্ছে অবস্ট্রাকশনটা ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে কমন, কারণ হচ্ছে এর নেকটা ছোট। আমরা যে হার্নিয়ার পার্টস গুলা দেখেছি সেখানে উপরের দিকে দেখেছি নেক, নেকটা একদম কনস্ট্রিক্টেড পার্ট, একদম নেরো পার্ট রয়েছে যেমন নেকে, ঠিক নেকের নিচে আবার লার্জার পার্টও রয়েছে। এইখানে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াটা যেহেতু প্রি ফর্ম স্যাক, শুধু স্যাকটাই তৈরি হবে, বডি মানে লার্জ পার্ট গুলো তৈরি হবে না, সেই ক্ষেত্রে হচ্ছে যে নেকটা একদম নেরো থাকবে, একদম চিকন থাকবে, যে কারণে হচ্ছে এটাতে আমাদের অবস্ট্রাকশনটা
আমাদের সহজেই আমাদের অবস্ট্রাক্ট হবে, যে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে, যে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার যে সম্ভাবনাটা, এটা হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে হবে। আর হচ্ছে লাস্টে ইন্টারনাল রিং অক্লুশন টেস্ট। ইন্টারনাল রিং অক্লুশন টেস্ট বলতে আমরা কি বুঝি, যে একটা হার্নিয়া আমাদের বডিতে তৈরি হয়েছে, সেটা আদৌ হার্নিয়া নাকি অন্য কিছু। যেমন হতে পারে আমাদের বডিতে টিউমার তৈরি হয়, সেটাও তো বাইরের দিকে অংশে হয়ে থাকে, বাইরের অংশে বোঝা যায় এক্সটার্নালি। সেটা হার্নিয়া নাকি টিউমার সেটা বোঝার জন্য আমরা যে হার্নিয়ার যে অংশটা, মানে হার্নিয়া যেটাকে বলি, সেটা বোঝার জন্য যে এক ধরনের টেস্ট করা হয়, ইন্টারনাল রিং অক্লুশন টেস্ট। একটা রিং এর মাধ্যমে টেস্টটা করা হয় যে এই রিজনে হার্নিয়া আছে কিনা, কোনো একটা রিজনে হার্নিয়া হয়েছে কিনা, সেটার যে টেস্ট, সেই টেস্টটার নাম হচ্ছে ইন্টারনাল রিং অক্লুশন টেস্ট। এখানে হচ্ছে দ্য সোয়েলিং ইজ সিন। সোয়েলিং কোথায় দেখা যাবে? সোয়েলিং দেখা যাবে হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে। সোয়েলিং মানে হচ্ছে ফুলে যাওয়া, হঠাৎ করে একটা জায়গায় ফুলে গেল, সেটাই হচ্ছে সোয়েলিং। সোয়েলিংটা হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে দেখা যাবে, আর সোয়েলিং অ্যাবসেন্ট থাকবে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে, সোয়েলিং অ্যাবসেন্ট থাকবে। এখানে আমরা কি দেখতে পেলাম, যে আমাদের একটা হার্নিয়া তৈরি হওয়ার যে কারণ, এটিওলজি, তারপর হচ্ছে স্ট্যান্ডিং পজিশনে হার্নিয়াটা কিভাবে থাকে, এবং হচ্ছে যে একটা স্যাকের ডিরেকশন কোথায় থাকে, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে কেমন থাকবে এবং ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে কেমন থাকবে স্যাকটা, সেটা হচ্ছে দেখবো, যে দুইটার মধ্যে ডিরেক্টটাতে কেমন, ইনডিরেক্টটাতে কেমন, আর হচ্ছে অবস্ট্রাকশন কোনটাতে হয় কোনটাতে হয় না। আর লাস্ট হচ্ছে যে আমরা কোন টেস্টের মাধ্যমে বুঝবো যে আমাদের ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়েছে নাকি ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া রয়েছে। এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার মধ্যে পার্থক্য। বোঝা গেছে কি? 30 এবং 31তম ব্যাচ বুঝতে পারছেন? বুঝেছি। জি আপু, বুঝতে পেরেছি। ওকে, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন যে এখানে বুঝতে পারিনি। আপু জি, আপু হার্নিয়া কি একটা ডিজিজ? হ্যাঁ, আমি তো বলেছি যে হার্নিয়ার একটা সুন্দর বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে অন্ত্রবৃদ্ধিমূলক রোগ বিশেষ। অন্ত্র বলতে বোঝানো হচ্ছে যে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের কোনো অংশ যদি বৃদ্ধি হয়, বৃদ্ধিমূলক, অন্ত্র বৃদ্ধিমূলক রোগ বিশেষ, এটাই হচ্ছে হার্নিয়া। হার্নিয়ার একদম সরাসরি এটাই হচ্ছে বাংলা অর্থ, অন্ত্র বৃদ্ধিমূলক রোগ বিশেষ। আপু ফার্স্ট এটা আরেকবার বললে ভালো হতো। এইটোলজি ওকে, ওটা। হ্যাঁ, এটিওলজি, এটিওলজি বলেছি। এটা এটিওলজি কি? এটিওলজি হচ্ছে কজেশন, একটা ডিজিজ যেটা হওয়ার কারণ কি, কজেশনটা কি, এবং সেটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, এটি হচ্ছে এটিওলজি। এখানে এটিওলজির মেন কারণটা হচ্ছে উইকনেস। উইকনেস বলতে একদম দুর্বল হয়ে যাওয়া, উইকনেস অফ পোস্টেরিয়র ওয়াল অফ ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেলের যদি পোস্টেরিয়র ওয়ালটা দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হবে। সেটা ইনগুইনাল ক্যানেল হয়ে বাইরের দিকে বের হয়ে আসবে, যে ইনগুইনাল ক্যানেলের সাথে যে অর্গান এবং যে কন্টেন্ট গুলো অ্যাটাচ রয়েছে, সেইগুলা আস্তে আস্তে একটা আরেকটাকে ধাক্কা দিতে থাকবে, যে সেই প্রেসারটা আস্তে আস্তে ক্রিয়েট হবে এসে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালে, তারপর সেই রিজিয়ন থেকে একটা হার্নিয়া তৈরি হবে। সেটাই হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া, একদম ইনগুইনাল রিজনে, যে আমাদের কুচকি আছে, কুচকি বরাবর যে হার্নিয়াটা তৈরি হবে, সেটা হচ্ছে ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে রয়েছে প্রি ফর্মড স্যাক, যেটা শুধুমাত্র স্যাকটাই তৈরি হবে। আমাদের যে হার্নিয়ার পার্ট গুলো আমরা দেখেছি, সেখানে শুধু স্যাক তৈরি হবে ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াতে, যার কারণে এটা বাইরের দিকে বের হয়ে আসবে না। এটাই হচ্ছে আমাদের এটিওলজি বা কজ। আরো কিছু কনফিউশন রয়েছে বাকিদের? না আপু, আর কোনো আপু ওকে, এটা কি মানে জি বলেন। এটা কি সার্জারি ছাড়া ভালো হয় সম্ভব?
এটা তো ট্রিটমেন্টের ব্যাপার, এটা তো অ্যানাটমিতে সরাসরি আসবে না। এটা হচ্ছে সার্জারি ছাড়াও আমাদের হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করা সম্ভব। আর হচ্ছে এটা হচ্ছে রেপার্টরির বিষয়। রেপার্টরি আপনাদের পরবর্তী ক্লাস, একদম উপরের ক্লাস। এখন যদি ফার্স্ট ইয়ারেই সবকিছু বুঝতে চান রেপার্টরি সহ, সেটা তো আসলে বোঝা সম্ভব না। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে রেপার্টরি, ফিফথ ইয়ারে রেপার্টরি। আর দেখা যায় যে এই যে কি কি টেস্ট বা ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিতে কি কি ট্রিটমেন্ট করবে এবং অ্যালোপ্যাথিতে কি কি ট্রিটমেন্ট করবে, সেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের মধ্যে পড়া আসবে। একদম প্র্যাকটিস অফ মেডিসিনে যে হার্নিয়ার কি কি ট্রিটমেন্ট আছে হোমিওপ্যাথিতে এবং অ্যালোপ্যাথিতে। সার্জারিটাই হচ্ছে অ্যালোপ্যাথি সাজেস্ট করে, তবে আমাদের হোমিওপ্যাথিতেও ট্রিটমেন্ট নাই সেটা বলা যাবে না, আবার হুবহু ট্রিটমেন্ট আছে সেটাও বলা যাবে না। দুই দিকেই ট্রিটমেন্ট আছে। আমরা আসলে রোগের না, একদম রোগীর চিকিৎসা করি, সিমটমস বেজ, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। পরবর্তী স্লাইড, আর একটা স্লাইডই রয়েছে। নেক্সট স্লাইডে আমরা পড়বো যে কি কি কমপ্লিকেশন হয় আমাদের হার্নিয়াতে। এই যে যে কমপ্লিকেশন গুলা হয়, এই কমপ্লিকেশনটাই হচ্ছে যে হার্নিয়া হলো কিন্তু হার্নিয়া ট্রিটমেন্ট করা হলো না, বা আমরা বুঝতেই পারলাম না যে হার্নিয়া হয়েছে, আমাদের বডিতে একটা হার্নিয়া গ্রো করেছে। তারপরে যে আনট্রিটমেন্টের কারণে বা মেল ট্রিটমেন্টের কারণে বা একদম ট্রিটমেন্ট না করার কারণে যে তৈরি হবে যে কমপ্লিকেশন, যে বাধাগুলো তৈরি হবে বা যে আহ পরবর্তীতে যে ডিজিজ গুলা তৈরি হবে, সেটাই হচ্ছে আমাদের হার্নিয়ার কমপ্লিকেশন। হার্নিয়ার কমপ্লিকেশন কি কি রয়েছে? ইরিডিউসিবিলিটি, অবস্ট্রাকশন, স্ট্র্যাঙ্গুলেশন, তিনটা বিষয়। ইরিডিউসিবিলিটি, ইরিডিউসিবিলিটি বলতে আমরা কি বুঝি? ইরিডিউসিবল কথাটা আসছে রিডিউসিবল থেকে। রিডিউসিবল মানে হচ্ছে যে কমানো, রিডিউস করা, কমে যাওয়া। কিন্তু ইরিডিউসিবল কথাটার অর্থ হচ্ছে কোনোভাবে কমানো সম্ভব নয়, এটা কোনোভাবেই কমবে না, বাড়তেই থাকবে, সেটা হচ্ছে ইরিডিউসিবিলিটি। যেমন ইনক্রিজ হইতেই থাকবে, রিডিউস হবে না কোনো সময়। তারপর হচ্ছে অবস্ট্রাকশন, অবস্ট্রাকশন তৈরি হবে। অবস্ট্রাকশন কেন তৈরি হবে? যে হচ্ছে আমাদের যে যে অর্গান গুলাতে বা মাসেলে, টিস্যুতে যে আমাদের হার্নিয়া গুলো তৈরি হলো, সেই হার্নিয়া গুলাতে হচ্ছে অবস্ট্রাক্ট হয়ে আসবে আস্তে 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 আস্তে, সেটা আরো একদম ক্রনিক পর্যায়ে চলে যাবে। সেই ক্ষেত্রে হচ্ছে অবস্ট্রাকশন হবে প্রত্যেকটা পার্টে, একদম যেখানেই হার্নিয়া হবে সেখানেই অবস্ট্রাকশন হতে থাকবে। তারপর হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশন। স্ট্র্যাঙ্গুলেশন কথাটার অর্থ হচ্ছে যে আমাদের নেকে যদি বাইরে থেকে কোনো ধরনের প্রেসার দেওয়া হয়, সেই প্রেসারের কারণে যদি শ্বাসকষ্ট হতে থাকে বা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে তাকে স্ট্র্যাঙ্গুলেশন বলা হয়। যে হার্নিয়া যখন হয়, একটা মানুষের হার্নিয়া যে হয়, অ্যাবডোমিনাল পেইন হবে, তারপর হচ্ছে অ্যাবডোমেনে সোয়েলিং হবে, তারপরে হচ্ছে গ্রোইন পেন হবে, যে কুচকিতে ব্যথা হবে, কাশি দিলে এবং কোনো ধরনের ভারী জিনিস টানলে সেই ক্ষেত্রে ব্যথাটা আরো বাড়বে। সেই সময় স্ট্র্যাঙ্গুলেশন হতে পারে, যে শ্বাসকষ্ট হতে পারে বা দম বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে শুধু স্ট্র্যাঙ্গুলেশন যে হবে তা না, এটা একদম লাস্টে মৃত্যু পর্যন্ত যেতে পারে। এই কমপ্লিকেশন হার্নিয়া যদি আমাদের ট্রিটমেন্ট না করা হয়, মেল ট্রিটমেন্ট করা হয়, বা অনেক দিন হার্নিয়া হয়েছে সেটা আমরা বুঝতেই না পারি, সেক্ষেত্রে এই কমপ্লিকেশন গুলা হতে পারে। বোঝা গেছে কমপ্লিকেশন গুলা কি কি? জি আপু। ওকে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।